আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে আজকে তুলে ধরবো রোমানিয়া আপনার বেতন। আমরা যেহেতু ইউরোপে থাকি, আমি পোল্যান্ডে থাকি, আমি কত টাকা বেতন পাই আপনারা অনেকেই জানেন। অবশ্যই আমি অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করছি আমার বেতনের উপরে। আজকে আমি এই রোমানিয়ার বেতন এবং পোল্যান্ডের বেতনের সাথে একটু পার্থক্যটা তুলে ধরবো। আপনারা একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের অনেকগুলা তথ্য পাবেন যে আসলে রোমানিয়াতে কত টাকা ইনকাম করা যায়, পোল্যান্ডের কত টাকা ইনকাম করা যায়। এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। তো রোমানিয়া বেতন আর পোল্যান্ডের বেতনের মধ্যে আমি মনে করি বেশি পার্থক্য নেই। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেকগুলো তথ্য পাবেন। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা বলি রোমানিয়া মুদ্রার নাম হচ্ছে লেই। এক লেই সমান কত টাকা? আপনারা অনেকে এটা জানি না। এক লেই সমান হচ্ছে বর্তমান বাজারে এক লেই সমান হচ্ছে 23 টাকা বাংলা টাকায়। রোমানিয়ান এক লেই সমান হচ্ছে বাংলা টাকায় 23 টাকা। আর পোল্যান্ডের মুদ্রা নাম হচ্ছে জোলতি। পোল্যান্ডের মুদ্রা কারেন্সি হলো জোলতি। এক জোলতি সমান বর্তমান রেট হচ্ছে 25 টাকা। 24 টাকা প্লাস 25 টাকা এরকম রেট চলে। 19-20 এটা হচ্ছে আপনার ইকোনমিক কারেন্সির উপরে চলে। যেহেতু এটা ইন্টারন্যাশনাল কারেন্সি, তো সেই ক্ষেত্রে কম বেশি হতে পারে। তাহলে রোমানিয়ার সাথে প্রথমে মুদ্রার ডিফারেন্সটা বুঝে গেলেন। রোমানিয়ার মুদ্রা টাকা হচ্ছে বাংলা টাকা হয় কত 23 টাকা, আর পোল্যান্ডের মুদ্রা হচ্ছে 24 থেকে 25 টাকা। এখন রোমানিয়াতে পার ঘন্টা আপনি কত টাকা ইনকাম করতে পারবেন? সর্বপ্রথম আপনার রোমানিয়াতে ইনকাম করলে যে আপনি ইনকাম করতে পারবেন সেটা আপনার 11 টাকা, 10 টাকা, 12 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 20 থেকে 25 টাকা পর্যন্ত রোমানিয়ার মুদ্রা আপনি ইনকাম করতে পারবেন পার ঘন্টায়। এখন রুম ঠিক সেম পোল্যান্ডও আপনি সর্বনিম্ন বর্তমান 2023-এর স্যালারি অনুযায়ী আপনি পোল্যান্ডও আপনি সর্বনিম্ন 15 টাকা থেকে 25 টাকা 50 টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন পার ঘন্টায়। ঠিক আছে, এটা হচ্ছে জলতি। পার ঘন্টা 15 টাকা, 12 টাকা, 13 টাকা, 19 টাকা, 30 টাকা। এটা হচ্ছে কাজের উপর ডিপেন্ড করে, এক একটা কাজের ক্যাটাগরি এক এক রকম। এখন এই কাজের উপর ডিপেন্ড করে কিন্তু আসলে বেতনগুলো ধার্য করা হয়। যারা ঘন্টা হিসেবে কাজ করে তাদের এই হিসেবে একটা, আবার যারা মাসিক কন্ট্রাক্টে কাজ করে তাদের হিসাবে কিন্তু আরেকটা হয়ে যায়। যারা অনেকে এখানে নতুন যারা আসে তারা কিন্তু কাজ করে আপনার 3,000 টাকা, 3500 টাকা এরকম মাসিক কন্ট্রাক্টে কাজ করে। তো মাসিক কন্ট্রাক্টে 3,000 টাকা, 3500 টাকা কাজ করলে আপনি এখন বাংলা টাকা হিসাব করেন 70 থেকে 75,000 টাকা তারা মাসে বেতন হয় পোল্যান্ডের। এই 70 থেকে 75,000 টাকা কিন্তু তার ফুল টাকাটাই সে পাচ্ছে। এখানে কিন্তু তার এখানে আর কোনো খরচ নাই। সে এই টাকাটা থেকে তার মোবাইলের খরচ আর হচ্ছে পকেট খরচ, মানে কিছু খাওয়া দাওয়া, এই খরচ তার আর কোনো খরচ নাই। কারণ না, এই 70,000 টাকা যেটা সে পাবে সেটা সম্পূর্ণ টাকাটাই তার ফুল। কারণ এখানে তাকে খাওয়া এবং থাকা দুইটাই কোম্পানি থেকে বিয়ার করতেছে। তো সেক্ষেত্রে এখানে 70 থেকে 80,000 টাকাটা সে পাবে। কিভাবে? আপনাকে তো প্রথমে বলছি মাসিক কন্ট্রাক্টে যদি কাজ করে। এখন আপনি যদি ঘন্টা হিসেবে কাজ করেন, ঘন্টা হিসেবে যদি আপনি কাজ করেন, কোনো মাসে যাই আপনি 4,000 পাইতে পারেন, কোনো মাসে আপনি 5,000 পাইতে পারেন, কোনো মাসে আপনি আবার 3,500 পাইতে পারেন। এটা হলে ঘন্টা ওয়াইজ যখন আপনি যাবেন। তো এইখানেও সেম, আপনাকে যদি কোম্পানি থাকা এবং খাওয়া দুইটাও দেয় তাহলে তো আপনি ফুল এইখানে 3,500 থেকে 4,500, 5,000, 6,000 পর্যন্ত ইনকাম করতে পারবেন পার মান্থ। তাহলে আপনার 5,000 টাকা ইনকাম করলে আপনার দ্যাটস মিন 1,20,000 টাকা আপনার পাই যাবেন পোল্যান্ডে কাজটা করলে। এখন রোমানিয়াতে আপনি এই পরিমাণ টাকাটা ইনকাম করা আসলে যায় কি না? রোমানিয়াতে আপনি প্রথম অবস্থা যখন নতুন যাবেন তখন আপনাকে দিব 2300 টাকা, 2500 টাকা, 2600 টাকা, আপনি মানে 2600 লেই বর্তমান বাজারে বাংলাদেশি টাকা হিসেবে আপনার 45 থেকে 55,000 টাকার মধ্যে পড়ে। এটা হচ্ছে কারেন্সি অনুযায়ী কম বেশ হতে পারে। তো এখন এই টাকাটা নির্ভর করবে হলো আপনার এই কোম্পানির উপরে। সেই কোম্পানিটা আপনাকে ট্যাক্স এবং আপনার ফুড, আপনার অ্যাকোমোডেশন এগুলো প্রোভাইড করবে কি না, এটার উপর নির্ভর করবে হচ্ছে আপনার মূল টাকাটা। আপনার যদি ওখানে কোম্পানি, আমাদের পোল্যান্ডের মতন যদি কোম্পানি থাকা এবং খাওয়া দুইটাই যদি দেয় তাহলে আপনার ফুল টাকাটাই টিকবে। এখন কোম্পানি যদি আপনাকে থাকা দিল, খাওয়া দিল না, তাহলে ওখান থেকে আপনার আবার 10-15,000 টাকা কেটে যাবে। তাহলে মানে আপনার যদি 50,000 টাকা পান, তাহলে আপনার যদি ওখানে 10,000 টাকা খাওয়া চলে যায় তাহলে আপনার টিকতেছে মাত্র কত? 40,000 টাকা। কিন্তু পোল্যান্ডে এই দিক থেকে একটু বেশি আপনি পাচ্ছেন, এই দিক থেকে একটু প্লাস পয়েন্ট। তো আমি মনে করব যারা নতুন আসবেন আপনাদের যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে আসতেছি, আপনারা কিছু কাজ শিখে আসেন। যে কাজগুলো শিখে আসলে আপনি যে কি ভালো করতে পারবেন সেটা আপনি বুঝতেও পড়তে পারবেন না। কিছু ভালো ভালো কাজ আছে,
হ্যাঁ, আপনি এই যে অনেকে এসে রোমানিয়া থেকে পালাই যায়, আপনি অন্য অন্য দেশে, আপনার কোনো দরকার নেই পালাই যাওয়ার ভাই। আপনি যদি প্রফেশনাল ভালো কাজ, যেমন আপনি ওয়েল্ডিংয়ের কাজ বলেন, আপনার ফায়ার ফিটারের কাজ বলেন, আপনি ইলেকট্রিসিটি কাজ বলেন, আপনার গাড়ির ড্রাইভারিং বলেন, আপনার রঙের কাজ বলেন, হ্যাঁ, আপনার প্লাম্বারের কাজ বলেন, এই কাজগুলো যদি আপনি পারেন, আপনি এই রোমানিয়াতে এরকম ইউরোপীয় ইউনিয়নের অনেক বড় বড় কোম্পানি আছে, এই কোম্পানিগুলো আপনি খোঁজ নেন। আপনি যখন রোমানিয়াতে আসছেন, আপনার টিআরসি কাট করেন, টিআরসি কাট করে আপনি ওই কোম্পানিগুলোকে খোঁজ করেন, খোঁজ করে ওই কোম্পানির মধ্যে আপনি ইন্টারভিউ দেন। ইন্টারভিউ দেওয়ার পর ওই কোম্পানিগুলো আপনাকে ফ্রান্সে নিয়ে আসবে। আপনার ওখান থেকে পালিয়ে অবৈধভাবে আসার দরকার নেই। আপনাকে ওরা ফ্রান্সে নিয়ে আসবে, আপনাকে ওরা নেদারল্যান্ডে নিয়ে যাবে, আপনাকে ওরা জার্মানিতে পাঠাবে। আপনার ওই কোম্পানির থ্রু থেকে আপনাকে সব দিবে, ওয়ার্ক পারমিট থেকে শুরু করে অ্যাকোমোডেশন ফুড সব প্রোভাইড করবে ওই কোম্পানি থেকে। এরকম অনেক রেকর্ড আমি নিজে দেখতেছি বর্তমান পোল্যান্ডে যারা কাজ পারে। আমার সাথে অনেকগুলো ভাইয়ের সাথে পরিচিত, গতকালকে একজন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট হয়েছে, উনি কারেন্টে কাজ করে, ওনাকে কোম্পানি স্পেনে নিয়ে কাজ করায়, ঠিক আছে। 4,500 ইউরো বেতন দেয় ওনাকে, 4,500 ইউরো, দ্যাটস মিন বাংলা 4.5 লক্ষ টাকার মতন, ঠিক আছে। তাহলে এটা বুঝতে হবে, যারা কাজ জানে তাদের মূল্যটা অপরিসীম, যেটা আসলে ভাষা প্রকাশ করার মতো না। আমরা পাগল হয়ে যাচ্ছি, ভাই একটা ওয়ার্ক পারমিট দেন, ভাই আমাকে একটা ভিসা দেন, ভাই আমি আজকে চলে আসবো, আজকে এসে কালকে গেম মারে ইটালি যাব, ইটালি গিয়ে সিসিলিয়াতে যাইয়া ইউটিউব চ্যানেল খুলবো, খুলে ভাই আমি ইটালি চলে আসছি, ভাই আমার জন্য একটা মেয়ে দেখেন, আমি বিয়ে করব, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বড় সমস্যা। আমাদের ওই বর্তমানে অনেক ভাইরা বলতেছে রোমানিয়া হলো গেম কান্ট্রি, মানে রোমানিয়া আসলে গেম মারে। আরে ভাই, আপনি রোমানিয়া গেম মারার দরকার কি? আপনি 8 লাখ 10 লাখ টাকা খরচ করে আপনি রোমানিয়াতে আসছেন, আপনি এই টাকাটা খরচ করে আসে আপনি এখান থেকে আবার 3-4 লাখ টাকা গেম মেরে আপনি আবার ইটালিতে যাচ্ছেন, অবৈধ হচ্ছেন। অবৈধ গিয়ে আপনাকে আবার বৈধ হইতে হইতে আপনাকে আরও 3-4 মাস 5-6 মাস সময় লাগতেছে। আপনি এই টাকাটা উড়ে, যে টাকাটা খরচ করছেন, এই টাকাটা উড়তে আপনার 10 বছর সময় লাগে যাবো। তো তার চেয়ে আপনি যদি বৈধভাবে আসেন, কিছু বৈধ কাজ শিখেন, ভালো কিছু কাজ করেন, আপনি ভালো বেতন পাবেন। রোমানিয়াতে বর্তমানে সর্বনিম্ন ইনকাম হচ্ছে 50,000 টাকা, সর্বনিম্ন ইনকাম। আমরা যারা বাংলাদেশে বসে আছি, আমরা স্বপ্ন দেখতেছি বা রোমানিয়া আসলে বা আপনি এখানে আসলে অনেক টাকা ইনকাম করে ফেলতে পারবেন। আসলে ভাই, বাস্তবতাটা কিন্তু এত সহজ না, এটা অনেক কঠিন, ঠিক আছে। এখানে হাড় ভাঙা পরিশ্রম করা লাগে, অনেক কষ্ট করতে হয়, অনেক শ্রম দিতে হয়। আপনি যদি শ্রম না দেন, আপনি যদি কষ্ট না করেন, এখানে এসে আপনি লাখ লাখ টাকা ইনকাম করাটা এত সহজ মনে করেন না। কারণ এখানে এসে আপনাকে কাজ করতে হবে এবং আপনাকে সময় দিতে হবে, ঠিক আছে। আপনারা যারা আইসে পাগল হয়ে যান, অধৈর্য হয়ে যান, আপনি ফ্রান্সে যাবেন, ইটালিতে যাবেন, হ্যাঁ, পর্তুগালে যাবেন, পর্তুগালে প্রচুর লোক বসে আছে, কাজ নাই, ঠিক আছে, কাজ পাইতেছে না, কারণ ওই যে নিজস্ব লিঙ্ক নেই, চ্যানেল নেই, কাজ জানা না, ঠিক আছে। তো সুতরাং যারাই আসবেন, কাজ শিখে আসবেন, সর্বনিম্ন আপনি 50,000 থেকে শুরু করে সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন, কিন্তু আপনাকে শ্রম দিতে হবে, কষ্ট করতে হবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।